নায়িকা, ভারতীয় নায়িকা বাংলাদেশে আসছে সিনেমা করছে। আসলে এটা কি আপনি কোনো জেলাস ফিল করছেন, অথবা এটা কি আসলে সিনেমার জন্য খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে এরকম মনে করছেন আপনি? জেলাস এখানে ওয়ার্ডটা আসলে রং ওয়ার্ড। হ্যাঁ, জেলাসের কোনো এটা মিনিংলেস একটা ওয়ার্ড আসলে। এটা হচ্ছে দেখতে হবে যে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রির জন্য এখন আপনারা কি চান না যে আমাদের ইন্ডাস্ট্রির যারা হিরো হিরোইন আছে, যারা আর্টিস্ট আছে, ওরা কাজ করুক। সো এটা ওই বিষয়টা আসলে আমি হাইলাইট করতে চাচ্ছি। এখানে জেলাসির কোনো বিষয়ই নাই আসলে। না, তবে এটা নিজের দেশ, নিজের শিল্প, নিজের শিল্পী, এটা মোস্ট প্রায়োরিটি পায় আমার মনে হয়। আমার কাছে বাইরের ছবি আমরা যতই দেখি না কেন, যাই দেখি না কেন, আমার কাছে সবার আগে আমাদের দেশের সিনেমা। হ্যাঁ, কিন্তু টানা যখন আমাদের একজন সুপারস্টারের সঙ্গে বাইরের অভিনেত্রীরা অভিনয় করতে থাকেন, বাইরের নায়িকা, সেটা আসলে কতটা গ্রহণযোগ্য? বারবার যখন পরিচালকরা বা প্রযোজকরা বিদেশি নায়িকা বলেন না, কেউ একটু দাঁড়ান, সেটাকে আসলে আমাদের নায়িকাদের জন্য ভালো হচ্ছে। আসলে আমাদের এখন ফিল্মের অনেক ধরনের অনেক ক্রাইসিস আছে। সো ওই ক্রাইসিসের জায়গা থেকে বাজেটিং প্রবলেম আছে, অনেক টেকনিশিয়ানের অভাব আছে, অনেক কিছু আছে। সেই জায়গা থেকে আমি বলবো যে এটা সবার একটু সচেতন হওয়া উচিত। এটা অবশ্যই আমি বলবো না খুব পজিটিভ একটা বিষয়। এখন আমার দেশে শিল্পী আছে, আমার দেশে ফিল্মের স্টোরি আছে, আমি যদি শুধু সব বাইরে থেকে নিই, এটা ইজ নট এ গুড থিং। আমার নিজের দেশের জন্য, নিজের দেশের শিল্পকে বা শিল্পীকে ছোট করে আমি বাইরের আসলে শিল্পীদের আসলে সব জায়গায় কাজ করার অধিকার আছে সমানভাবে, কিন্তু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আগে নিজের দেশের। আচ্ছা, তো আমরা জানি যে আপনার সাথে সাকিব ভাইয়ের একটা খুব সুপার হিট একটা সিনেমা আছে রাজত্ব। হ্যাঁ, অনেকগুলো 6-7টা সিনেমা আচ্ছা, তেমন রাজত্ব খুব আলোচিত একটা সিনেমা এবং সুপার হিট একটা সিনেমা। সেক্ষেত্রে এই যে গ্যাপ সাকিব ভাইয়ের সাথে, মানে গ্যাপটা কেন, মানে আর ব্যাটে বলে মিলছে না কেন? কারণ এটা আপনারা বলবেন এটা আসলে কেন মিলছে না, কারণ আমার কোনো প্রবলেম নেই, ওর তরফ থেকেও কোনো প্রবলেম নেই। কি প্রবলেম এটা আসলে জানি না, এটা হয় ওকে কোশ্চেন করতে হবে আর প্রডিউসারকে জিজ্ঞেস করতে হবে আসলে প্রবলেমটা কি। কারণ অডিয়েন্স আমাদেরকে খুব ভালোভাবে নিয়েছে। তুফানের টিজ দেখছেন নিশ্চয়, যেহেতু আমরা একে অপরের একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, অবশ্যই দেখা হয়েছে। তুফান টিজ কেমন লেগেছে বা গানগুলা কেমন? খুব ভালো লেগেছে, এন্টারটেইনিং আমার খুব ভালো লেগেছে। আমি তো বই রাখি দেখে তারপর তো ফান দেখি। সাকিব ভাইকে যে ভিন্ন লুকে দেখলেন, নিজের কো আর্টিস্টকে, নিজের নায়ককে, নিজের হিরো, কেমন লাগছে? এটাই আর্টিস্টের একটা কোয়ালিটি আমি বলবো, যে আফটার সো মেনি ইয়ার্স নিজেকে ভেঙে চুরে আবার নতুনভাবে প্রত্যেকটা সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা, মানে চলতে পারাটা একটা ট্রু আর্টিস্টের কাজ, আমি এটা বিলিভ করি। সো তাই করছে। সাকিব ভাই বলছিল যে এই সিনেমা দেশে বিদেশে মানে দেশের বিদেশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দেশ থেকে এটা রিয়াকশন দিচ্ছে এবং এই সিনেমা পুরো বিশ্ব দেখবে। আপনি কি মনে করেন যে এই সিনেমা আসলে কি বিশ্বমানের রয়েছে? বা টিজ দেখে, এখনো তো আমি ছবি দেখি, টিজ দেখে কি মনে টিজ হয়? দেখে আমার ভালো লেগেছে, ঠিক আছে। এবং আমাদের দেশের, আমি তো চাই যে আমাদের দেশের ফিল্ম বিশ্বমানের ফিল্ম হোক। যেমন আমার বৃষ্টিটা দেশের সব জায়গায় গেছে, বাইরে, দেশের বাইরে, অস্ট্রেলিয়া, লন্ডন, আয়ারল্যান্ড, অনেক জায়গায় দেখছে। সো বিশ্বমানের সিনেমা করার আমরাও ট্রাই করছি, আমাদের উচিত এটা সবারই ট্রাই করা। এখন পর্যন্ত জানি না যে তুফান নারী কেন্দ্রিক সিনেমা কিনা, কারণ নাবিলাকে হাইড করে রাখা হয়েছে। রাহান রাফের একটা টিক্স যে নারী কেন্দ্রিক, নারীকে ভিলেন বানিয়ে সিনেমা হিট করা, ঠিক ময়ূরাক্ষিত এরকম বোঝা যাচ্ছে যে নারী একটা ভিলেন। এটাও কি আমি মনে বুঝতে পারছি না। মনে হচ্ছে যে ময়ূর বা আপনি ভিলেনের চরিত্রে এখানে অভিনয় করছেন? এটা আসলে সময়ের ডিমান্ড। মানুষ আগে যেমন আমরা ফিল্ম দেখতাম খুব সাইলেন্ট ফিল্ম, একটা নর্মাল ফিল্মও অনেক বেশি ভালো লাগতো। এখন আসলে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনটা, আগে তো বিটিভি আর সিনেমা হল ছিল, আমি এই কথাটা সবসময় বলি, তারা খুব প্রিভিলেজ ছিল, অডিয়েন্সের ওই দুইটা দেখা ছাড়া কোনো অপশন ছিল না। আমাদের সময় পৃথিবীর সব দেশে সিনেমা মানুষ দেখতে পারে, সবার সাথে আমাদের কম্পেয়ার করে, আমাদের যতই বাজেটিং প্রবলেম থাকুক আর ক্রাইসিস থাকুক, তো আমাদেরকে সবার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয়, আমাদের জায়গাটা অনেক কঠিন। সাকিব ভাই বলছে তুফান বিশ্ববাসী সবাই দেখবে, ময়ূরাক্ষী বিশ্ববাসী সবাই দেখবে। অবশ্যই দেখা উচিত, এটা এই এমনই একটা গল্পের ছবি। কম্পিটিশনের জায়গাকে কিভাবে দেখছেন? যৌক্তিক কম্পিটিশন এবং কন্টেন্ট দিয়ে কম্পিটিশন, ব্যক্তি কম্পিটিশন না, না না কন্টেন্ট না, দিয়ে একদমই না, একদমই না। কেমন আমি চাই দেখ- আমার ছবিও ভালো করুক, শাকিবের ছবিও ভালো করুক। নিজেরটা কতটা এগিয়ে রাখবেন তুফানের সাইড? দুইটা টোটালি ডিফারেন্ট জনরার গল্প। আমার তো মনে হচ্ছে একই জন্মের গল্প, মানে নারী কেন্দ্রিক। না, আমি ওখানে আমার কাছে মনে হয়েছে নারী ভিলেন আছে, এখানেও নারী ভিলেন। এখানে নারী ভিলেন, এটা কোথায় আসলো, কোথায় বললো? আচ্ছা আপু, এবার ঈদ নিয়ে কথা বলি। ঈদ কোথায় কাটবে, কিভাবে কাটবে? ঈদ অবশ্যই ময়ূরাক্ষী নয়, দেশেই কাটবে। এবং এবার আমার মা দেশে আছে, মা কাটবে, মানে ময়ূরাক্ষী
নিয়ে হলে হলে যাবো, সব জায়গায় ঘুরবো, দেখবো, অডিয়েন্সের সাথেই কাটবে। আর কারো কোনো প্রশ্ন? তারপর একটু ব্লু স্টার নিয়ে যদি বলতেন। এটা আমার লবস্টার ডাইনিং, আমার রেস্টুরেন্ট। এই রিসেন্টলি আমি ওপেনিং করলাম আজকে, একদম লাস্ট মিনিটে প্রোগ্রামটা এখানে হয়েছে, তো সবাইকে আমি ছুটি দেইনি, আটকে রেখেছি। লবস্টার ডাইনিং আমার ঢাকায় পাঠিয়ে পর নতুন আরেকটা রেস্টুরেন্ট, অবশ্যই সবাইকে ওয়েলকাম করবো। আমার ফুড বিজনেস আমার খুব পছন্দের একটা বিজনেস, অবশ্যই আফটার ফেল। ফুড খেতে কেমন লাগে? মানে ভালো লাগে। আমি ঈদের সময় একদম ডায়েট করি না, সারাদিন রাত খেতে থাকি। ব্লু স্টারে মানে স্পেশাল মানে ইয়াটা কি, আপনাদের কুইজিনটা রেসিপি কি? কন্টিনেন্টাল কন্টিনেন্ট। স্পেশাল রেসিপি যদি বলতেন কোনটা? অনেকগুলো আছে, এটা নিয়ে আলাদা ইয়ে করবো, এটা জাস্ট ময়ূরাক্ষীর মধ্যে থাকি আমরা। ওকে, থ্যাংক ইউ আপু, অনেকটা সময় দিলাম। থ্যাংক আচ্ছা, বুমগুলা কার ভাই একটু নেই প্লিজ। হ্যাঁ, নিউজ